আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাহরানু ভালো আছি। তো এখন বাজে সকাল 9:35 আর আমি ঘুম থেকে উঠছি 8টার দিকে। উঠা বসেছিলাম, বসে গোষ্ঠী মোষ্ঠী করাতে দেরি হয়ে গেছে। আসলে সকালের আশি বেশি কাজ যদি রাত্রে করে ফেলা হয় তাহলে আর সকালে তত কাজ থাকে না। তো রাত্রেই যা করা করে রাখছিলাম, এখন একটু ফ্রিতেই বসে আছি। এখন স্টুডেন্ট আসছে, ওদেরকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে পরে রান্নাঘরে ঢুকবো, রান্না করতে হবে। তারপরে কাজ আছে, যত কাজ করার সব কাজগুলা করব। তো এদেরকে এখন ছুটি দিয়ে দেবো, অনেকক্ষণ হয়েছে আইসে। ছুটি দিয়ে তারপরে বিছানা টিছানার অবস্থা একদম বেহাল, ঘরের অবস্থা, এগুলা করব। করে তারপরে আগে নাস্তা করব, নাস্তা করে তারপরে রান্না করব। নাস্তা বলতে কালকে কাঁঠাল রাখছি ফ্রিজে, আমার ফ্রিজের কাঁঠাল খেতে খুবই মজা লাগে। তো এখন ফ্রিজের কাঁঠাল খাবো। কাঁঠালের নাস্তা করে পরে রান্না বসা দিয়েছি, আর এটা বসাইছি একদম মানে ছড়ির টক তরকারি। এই তরকারিটা আমাদের নরসিংদীর মানুষ অনেক বেশি খায়। এটার মধ্যে যে কোনো টক ইউজ করতে হবে, তবে সবচেয়ে টেস্ট হয় এটার মধ্যে যদি জলপাই দেওয়া যায়। জলপাই যেহেতু সিজন না, আমি আম দিয়ে রান্না করছি। আর এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার, আমরা সবাই খাবারটা খাই। আর এখানে আমি একদম নতুন ছোট ছোট মাছ আনছে, নতুন পানির এই মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। তো আমি একটু পুঁই শাক কাটাই না, তারপরে রসুন পেঁয়াজ একদম নিজে পাটায় ডলা দিয়ে তারপরে হাতে মাইখা জায়গা, দেখেন কত সুন্দর মাছগুলা। এই মাছগুলা দিয়ে একদম হাতে মাইখা জায়গা তারপরে তরকারিটা রান্না করি। আর এই তরকারিটা এত বেশি স্বাদ লাগে যে বলে বোঝানো যাবে না, মানে আমার পছন্দের একটা তরকারি। আমি সবসময় তরকারিটা এভাবেই রান্না করি। আর আমার হাতের এই তরকারিটা আমার বাবা অনেক পছন্দ করে। আর এখানে আমার তরকারিটা হয়েও গেছে, এটা বেশিক্ষণ লাগে না, যেহেতু হাত ধোয়া যতটুকু পানি অতটুকু পানি দিই, চিপচিপ চিপচিপ, সেটাই আর কি। আর এখানে আমার রান্না করা কমপ্লিট। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটাতে 1 প্লেট ভাত খাওয়া যায়। তো দুপুরে খাবার খেতেও বসে গেলাম, সেই তরকারি দিয়ে খাবার খেতে একটু লেট হয়েছে। তারপরও মানে কী করার, যেহেতু কাজ তো আর একটা থাকে না, সংসার অনেক কাজ থাকে। তো করতে করতে অনেক সময় দেখা যেতেছে আবার বেবি এদের পিছনে সময় দিতে দিতে আসলে এই অবস্থা। তো এখানে দুপুরে খাবার নিয়ে বসে গেছি। আর খাবার খেয়ে তারপর একটু শুয়েছিলাম। আসলে খাবার খেলে শরীরটা কেমন জানে ছেড়ে দেয়, এই হলো কথা। পরে সন্ধ্যার সময় না স্টুডেন্ট পড়তে আসছে, সন্ধ্যার সময় বলতে বিকালে ওদেরকে পড়াইতেছি আর পেয়ারা খাইতেছি। পেয়ারা আমার এত একটা পছন্দের ফল, যেটা আমি মানে কী আর বলবো। আমি মনে হয় সারাদিন পেয়ারা খেতে পারবো, কিন্তু বাথরুমের প্রবলেম হয় বিদায় মানে 2-1টা খাই আর কি, বেশি খাই না। আর এদের পড়ার কি স্রোত দেখেন, কী আর বলবো। পরে সন্ধ্যার পরে কতগুলো কাপড় ভিজিয়েছিলাম, কাপড়গুলো ধুয়ে দিলাম। আমার কাছে মানে বিরক্ত লাগে রাতে কাপড় ধুয়ে দিই, কিন্তু গোসলের সময় আবার মানে ভিজায় রেখে আসি কাপড় ভিজে। এখানে আমি আবার মুখে একটু স্কার্ফ লাগাই নিছি, কারণ সপ্তাহে 2 দিন আমি স্কার্ফ করি। তো যদি করি আর কি, আর না করলে তো আল্লাহর মতে 15 দিনও না। তো এখানে স্কার্ফটা করে নিছি। কিছুদিন পর এক জায়গায় বেড়াতে যাব, সেটা তো সবার সাথে অবশ্যই শেয়ার করব। তো বেড়াতে যাওয়ার সময় যদি একটু সুন্দরী লাগে, না দেখতে মানে দেখতে না লাগে তাহলে কেমন লাগে, সেজন্য একটু স্কার্ফ মাখাই নিয়েছি। আর আমি কী ব্র্যান্ডের স্কার্ফটার জন্য দিই, কোলাজনের স্কার্ফ দিই। আর রাতে খাবারের জন্য আটা দিয়ে দোসা বানাইতেছে, আম্মা বলতেছে এগুলো খাবে। তো গরু মাংস যেহেতু আছে তাই দোসাটা বানিয়ে দিচ্ছি। রাতে একটা হলেই হয়, দেখা যেতেছে রাত্রে ভারী খাবার না খেয়ে হালকা পাতলা খাবার খেলে চলে। আমি অবশ্য রাত্রে খাই না, তো ওই যে বানাইছি বানানোর সাথে নিজের জন্য মানে একটা বানাই নিছি, যাতে রাতে খাওয়াটা হয়ে যায়। বেশিরভাগ সময়ই খাই না, আমার এই নিয়ে সবাই বকাবকি করে যে একেবারে না খেয়ে থাকলে কেমন। আসলে খেতে ভালো লাগে না, এটা হচ্ছে বড় প্রবলেম। কী আর করার, বেঁচে থাকতে হলে খেতে হবে, আবার সুস্থ থাকলে না খেয়ে যদি সুস্থ থাকা যায় তবে না খাওয়াটাই ভালো আমি মনে করি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন, পেজটাতে ফলো দিবেন।